আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি ও দর্শক, আপনারা উপরের হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। যে বিষয়টা আমি বলতে চাই, বা আপনারাও গ্রামগঞ্জে, চার স্টলে, বিভিন্ন জায়গায় লোকমুখে কথাটা শুনেছেন। আসলে এই বিষয়টা যদি ব্যাখ্যা করে বলতে চাই, তাহলে প্রথমে বলবো যে হাদিস কাকে বলে। হাদিস বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সমর্থনকে। অর্থাৎ যে সমস্ত কাজ তিনি নিজে করেন নাই, অন্যকে করতে দেখেছেন, না করেন নাই, তিনি চুপ থেকেছেন, তিনি মন থেকে সেটা সাপোর্ট করেছেন, এগুলোকে হাদিস বলা হয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চিনি, তিনি তো একজনই, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তিনি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবীদের শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। তো নবীর কথা এবং কাজ ও মনসমর্থনকে হাদিস বলা হয়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস আছে, অনেক কিতাব আছে হাদিসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবত যা বলেছেন, এই সবগুলো কিতাবের মধ্যে লিখিত আছে। এখন রাসূলের সব কথা আমাদের শোনা হয় নাই, এমনকি যারা উলামায়ে কেরাম আছেন, হাদিস পড়েন এবং পড়ান, তাদেরও পক্ষে সম্ভব হয় না রাসূলের সব কথা পড়া এবং জানা। তবে যারা এই সমস্ত এলেমের সাগরে ডুবে থাকেন সবসময়, যাদের নেশাই হলো এলমে দ্বীন অন্বেষণ করা, তারা হয়তো সমস্ত কিতাব পড়ে থাকবেন, তবে এটা একেবারে কম। তো এখন রাসূলের এই হাদিস কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে, নতুন করে আর কোনো নবী আসবে না, কোনো হাদিসও আর আসবে না, এগুলোই কিয়ামত পর্যন্ত বিধান হিসেবে থাকবে। এখন আমি একটা রাসূলের হাদিস শুনেছি, অনেক কথাই তো আমি শুনি না, কারণ আমি একজন সাধারণ মানুষ। আমার সবসময় আলেমদের সাথে উঠা বসা হয় না, বা মাদ্রাসায় যাওয়া হয়নি, জুমার নামাজেও ততটা বেশি আসি না, ওয়াজ বয়ানেও কখনো বসি না। দু একটা হাদিস হয়তো আমার জীবনে, সর্বোচ্চ 1-200 হাদিস হয়তো আমি জেনেছি, শুনেছি। যেগুলো জানি সেটার উপর তো আমল হয় না। তো এখন যদি অপরিচিত কোনো একটা হাদিস, যেটা আমার জীবনে কোনোদিন শুনি নাই, শুনবো কিভাবে? আমার তো সে সুযোগই হয় নাই, আমি নিজে চেষ্টা করি নাই, বা কখনো সেদিকে মনোযোগ দেইনি। এখন যদি কোনো আলেম আল্লাহ রাসূলের একটি অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস বলেন, আর সেটা আমি না শুনে থাকি, এখন যদি আমার সেটা মনোভূত না হয়, তাই বলে কি আমি এ কথা বলে ফেলবো যে নতুন নতুন আলেম হইতেছস, নতুন নতুন